মানুষগুলো সবাই উঠবে উলঙ্গ। হাসরের ময়দান এমন ভয়ঙ্কর, আল্লাহ তাআলার অর্ডারে সূর্যটা সকলের মাথার উপরে নেমে আসবে। এখন একটা মুখ জমিনের মধ্যে দেওয়া, ওই দিন 12টা মুখ জমিনের দিকে আল্লাহ দিয়া বলবে, ও সূর্য, তোর যত তাপ আছে সব তাপ তুই জমিনে ছাড়িয়ে দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহ তাআলার কাছে বলবেন, হে মালিক, আমার গুনাহগারগুলো আমার ভেতরে দাও, তাড়াতাড়ি পেটের ভেতরে ক্ষুধা সহ্য করতে পারি না রে আল্লাহ। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন, আজকে এই হাসরের ময়দানে রাজত্ব কার? কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন, মহারাগে রাগান্বিত আল্লাহর। এরে নবীর উম্মতের দল, জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে ফেরেশতা, জাহান্নামের 70,000 শিকল লাগায় বেঁধে রাখো। যখন শিকল লাগায় বেঁধে রাখবে, কেউ জাহান্নামের ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, ওরে জাহান্নাম অপেক্ষা কর। আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পরেও জাহান্নামের ফেরেশতারা ধরে রাখতে পারে না। এমন অবস্থা দেখিয়া আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্না শুরু করবে আর বলবেন, রে মালিক, জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, ও নবী, আপনি সিজদা থেকে মাথা উঠায় দেন। আপনি কান্না করবেন না রে নবী, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না রে নবী। আপনি মাথা উঠায় দেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে খুশি করার অঙ্গীকার করে রাখছি রে নবী। আল্লাহ তাআলা নবীকে ঠান্ডা করার জন্য কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবেন, পানিটা জাহান্নামের ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, হে মালিক, এতবার শিকল দিয়ে ধরে রাখতে পারলাম না যে জাহান্নামটাকে। সামান্য একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে ভাগতে শুরু করলো। ও আল্লাহ, জানতে চাই এই পানিটা কেমন বরকতের পানি? এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? ওই পানিটা না কাউসারের পানি? আল্লাহ বলবেন, না না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এটা আবে হায়াতের পানিও না। এই পানি আমার দুনিয়াতে গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে আমার গুনাহগার উম্মতেরা, আমার বান্দারা, মায়ার নবীর উম্মতেরা চোখের পানি ছেড়ে কান্না করেছে। এরে যুবক, দুনিয়াটা কিছুই না, চোখ দুটো বন্ধ করে দেখ, দুনিয়ার কত আপনজন আজকে বিদায় হয়ে গেল। শরিয়াতারা মুকদ্দম দারে আকনু মারিফাত আজ শরিয়াত নিশত বেরু শরিয়াত হো তরিকত হো তমামি হकीकत में मोहम्मद की गुलामी। যারা মারিফতকে মানে শরীয়তের বাইরে না ভেতরে? কথা বলেন না কেন? শরীয়তের মধ্যেই মারিফত আছে না নাই? কেমন আছে? কেমন আছে? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। গাভীর দুধের মধ্যে মাখন আছে না নাই? ঘি আছে না নাই? ছানা আছে না নাই? এই দুধের মধ্যে যেমন ঘি আছে, এটা কত পার্সেন্ট সত্য? খাগড়াছড়ির মানুষ কত পার্সেন্ট? গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, ঘি আসেনি? আছে। এটা যেমন সত্য, শরীয়তের মধ্যেই মারিফত আছে, এটাও তেমন। কিন্তু ব্যাপার হলো, দুধের মধ্যে যে মাখন আছে দেখা যায়নি, দেখা যায় না, আছে ঠিক সত্য। ঠিক শরীয়তের মধ্যে মারিফত আছে, সত্য, চোখে দেখা যায় না।
তাহলে কেমনে বুঝলাম মাখন আছে? বলবো কি? 5 কেজির দুধ, গাভীর দুধ আপনি একটা 10 কেজির পাত্রে নিলেন, নেওয়ার পরে 4 হাতের একটা বাঁশ নিলেন, মিডিয়াম সাইজের বাঁশ, বাঁশের একটা মাথা কেটে 5টা আঙ্গুল বানাইলেন, এরপরে পাত্রের মধ্যে আঙ্গুলওয়ালা বাঁশটা রাখলেন, একটা খুঁটির সাথে ওই পাত্রটা রেখে বাঁশটারে রশি দিয়ে বাঁধলেন, এরপরে একটা রশির 2টা মাথা হাতে নিয়ে পেঁচ দিয়া রশিটারে দিয়ে টানেন চরকার মতো, গামছা মাজায় লাগাইয়া আপনি রশির 2টা মাথা ধরে টানেন, বাঁশের চরকাটা খালি ঘুরে 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 ঘুরতে 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 দুধের মধ্যে ফেনা জন্ম নেয়। হঠাৎ করে দেখবেন আপনার অনেকবার মেহনত করতে করতে ঘাম যখন বের হয়ে যাবে, দুধের ফেনা বের হয়ে গেল, হঠাৎ করে তাকায় দেখবেন এতক্ষণ মেহনতের পর দুধের উপরে মাখনটা ভেসে উঠেছে। ঠিক তেমনি ভাবে শরীয়তের মধ্যে মারেফত আছে, কোনো সন্দেহ নাই। বলে কেমনে পাবো? বলে চেষ্টা করো দুধওয়ালার মতো করো, মেহনত করতে করতে দেখবা তখন মাখন ভেসে উঠছে। শরীয়তের আমলের মধ্যে চেষ্টা করো, নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর মহাব্বত নিয়ে নবীর তরিকা নিয়ে আগাইতে থাকো। চেষ্টা করতে করতে এক সময় দেখবা আল্লাহর মারেফতের দরজা তোমার সামনে ওপেন হয়ে আছে। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजूर। তাহলে আমরা কি জানলাম? আল্লাহর মারেফতের জন্য শরীয়তের লাইনে চেষ্টা করা লাগবে। কি করা লাগবে? চেষ্টা করার জন্য 3টা ক্লাস আছে। কয়টা ক্লাস? শুধু নামগুলো বলে যাব সংক্ষেপে। 3টা ক্লাস চেষ্টা করতে হলে করতে হবে। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। মুজাহাদা মানে আল্লাহ পাওয়ার চেষ্টা করা। দলিল সূরা আনকাবুতের 69 নাম্বার শেষ আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এরপরে 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। ওই মুরাকাবা আর মুশাহাদার ক্লাসের সবক হলো হাদিসের মধ্যে সব উলামায়ে কেরাম জানেন একটা হাদিস আছে, হাদিসে জিবরাইল। আসেনি? হাদিসে জিবরাইলের মধ্যে মুরাকাবা মুশাহাদার সবক। আল্লাহ তাআলার নবীকে জিবরাইল আমিন প্রশ্ন করলেন, ইহসান কাকে বলে? আল্লাহর নবী জবাব দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। হাদিসে জিবরাইলের মধ্যে ইহসানের জবাব দিয়ে বলেন, আল্লাহর নবী বলেন ইহসান কাকে বলে? বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। যদি আল্লাহকে দেখতে না পাও, এমন নিয়তে আল্লাহর ইবাদতের দরজায় দাঁড়াও যেন আমাকে দেখতেছে। এর নাম কি? ইহসান। দেখছেন নি কায়দাটা কি? এখানে গেল ইহসান। আর সূরা আনকাবুতের 3টা সবকের ইশারা কিন্তু এই আয়াতের মধ্যে আছে। উঠা বসা করে কেন? কি ছেড়ে দিব? মোনাজাত দিয়ে দিব? দেখছেন একটা লাইনে আসতেছি, আমি এটা সহ্যই করতে পারি না। ভাইরা আমার একটু খেয়াল করেন, হাদিসে জিবরাইলের মধ্যে কি জবাব দিলেন নবী ইহসানের? ইহসান কাকে বলে? বান্দা আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে বান্দা নিজে দেখে, এই নিয়তে। অথবা যদি আল্লাহকে দেখতে না পায়, এতটুকু খেয়াল করবে আল্লাহ আমাকে দেখেন। এর নাম কি? ইহসান। দেখেন আয়াতের শেষেও কিন্তু ইহসানের সবক, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুহসিন কারা? যাদের মধ্যে ইহসান থাকে। ইহসান কাকে বলে? যেই বান্দা আল্লাহকে দেখে ইবাদত করে অথবা আল্লাহ দেখতেছেন মনে করে ইবাদত করে, এ হলো মুহসিন। আর মুহসিনের সাথে কে আছেন? কথা বলেন না কেন? তাহলে চেষ্টার সবক ক্লাস 3টা, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা। মুজাহাদা হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মুরাকাবা মুশাহাদার সবক ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একই আয়াতে 3টার সবক আছে। আর এই 3 ক্লাসে বান্দা যদি কামিয়াব হতে চায় 3টা গুণ লাগবে।
কয়টা গুণ লাগবে? সব ছাত্র কি পাস করেনি? হ্যাঁ, খুব সাবধান। সব ছাত্র কিন্তু ভালো নাম্বার পায় না। এরে মুমিন, আল্লাহর মারিফত অর্জনের জন্য তোমার কাজ হলো চেষ্টা করে যাও। 3টা ক্লাস করো। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। আমার আয়াত 69 নাম্বার আয়াত সূরা আনকাবুত। এই আয়াতের মধ্যে 3টার সবক দেওয়া আছে। মুজাহাদার সবক প্রথম অংশ, দ্বিতীয় অংশ বললেন আল্লাহ তাআলা মুহসিনের সাথে আছেন। মুহসিন কারা? যাদের মধ্যে থাকবে ইহসান, ইহসানের গুণ। ইহসান কাকে বলে? হাদিসে জিবরাইলের মধ্যে আছে, যারা আল্লাহকে দেখে দেখে ইবাদত করে অথবা আল্লাহ দেখেন মনে করে ইবাদত করে, এরা হলো মুহসিন। এরে নবীর উম্মতের দল, এই 3টা ক্লাস যদি তুমি কামিয়াবির সাথে অতিক্রম করতে চাও, 3টা গুণ লাগবে। কয়টা গুণ? 1 নাম্বার গুণের নাম হলো আদব। বেয়াদব জীবনে এই ক্লাস করতে পারবে না। যে কয় মারেফত বলতে কিছু নাই, ও ক্লাসটা করবে কি? হ্যাঁ, যে কয় হাটহাজারীর হুজুর কাফের, এর মধ্যে কি পরিমাণ আদব আছে? যে বলে ইমাম আবু হানিফা মুশরিক, এই আশেকের মধ্যে কি পরিমাণ আদব আছে? যে বলে খাজা মাইনুদ্দিন গাঞ্জাখোর, কি নাউজুবিল্লাহ ইয়ে না? নাকি আপনার ওই পক্ষের দালাল? আওয়াজে তো বোঝা যায় কিছু কিছু দালাল। মদিনার দালাল হ, কাজে লাগবে। মদিনার দালাল হ। কার দালাল হতে চাও? মদিনার নবীর দালাল হয়ে যাও। নবীর আদর্শের মালা গলায় লাগাও। আমি আমার পীরকে মানি, ইমামরে মানি। একটা শর্ত আছে আমার আল্লাহ আপন, নবী আপন, কোরআন আপন, সুন্নত আপন। আমি আমার পীরকে মানি যদি আমার পীর আমার নবীর সুন্নত মানে। যদি দেখি আমার পীর আমার নবীর সুন্নত মানে না, আল্লাহর কসম আমি আমার পীরেরও মানি না। এই কথা সবাই একমত? সবাই একমত? আমি আমার পীরকে মানবো কতক্ষণ পীর আমার নবীর সুন্নাত মানবে। কি বুঝলেন? আমি পীর বিরোধী। ওরে যারা বলে পীর মুরিদি হারাম, আমি বলি তারা ভণ্ড। পীর বিরোধী মানে আমি টাটকা পীরের মুরিদ বেটা, তবে ভণ্ডের মুরিদ নয়। ভাইরা আমার, কে বলেছে আল্লাহওয়ালা পীর মুরিদি হারাম? উল্টা পাল্টা কথা বলিয়া নিজের কপালটারে নষ্ট করিও না। কত বড় আদব থাকলে বলে খাজা মাইনুদ্দিন চিশতি গাঞ্জাখোর। কত বড় ভেতরে আদব থাকলে বলে সিলেটের মাজার গাঞ্জার মাজার। হ্যাঁ, কত বড় আদবওয়ালা রে ভাই। বড় দুঃখ। মুসা নবীর একটু ঘটনা আছে, 1 মিনিটে বলবো কি? মুসা নবী একদিন আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ ফেরাউন কম জ্বালান আমারে জ্বালায় না, সহ্য করতে পারি না। তুমি কি পারো না ফেরাউনের ঠাডা দিয়া মাইরা ফলাইতে? আল্লাহ তাআলা জবাব দেয়, ও মুসা, আমি আল্লাহ কোন বললে ফায়াকুন হয়ে যাবে। আমি আল্লাহর ক্ষমতার একটা সেকেন্ড কোনো বাদ নাই। তবে মুসা বলো, এই ফেরাউনের কে বানাইলেন? আল্লাহ। আপনারা ঘুমাইতেছেন? ফেরাউনের কে বানাইছেন? মুসা নবী বলেন, আল্লাহ আপনি। ও মুসা, এই ফেরাউনের খানা কে দেয়? এই ফেরাউনের সূর্যের আলো কে দেয়? আল্লাহ বলেন, মুসা যেই ফেরাউনের বানাইলাম আমি আল্লাহ, যেই ফেরাউনের খানা দেই আমি আল্লাহ, যেই ফেরাউনের সূর্যের আলো দেই আমি আল্লাহ, ওই ফেরাউন আমার দেওয়া বাতাস, আমার দেওয়া পানি, আমার দেওয়া নেয়ামত খাইয়া আমি আল্লাহকে গালি দেয়। ওই ফেরাউন তুমি মুসাকে গালি দেওয়া কোনো ব্যাপার না। যেই ফেরাউন আমারটা খাইয়া আমারে গালি দেয়, ওই ফেরাউন না মুসারে গালি দেওয়া কোনো বিষয়? ওরে খাগড়াছড়ি এলাকার মুসলমান, যেই বেঈমান আমার আল্লাহকে গালি দেয়, নবীরে গালি দেয়, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, সুন্নতের ঠাট্টা করে, হিংসা করে, ওই বান্দা যে নবীরে গালি দেয়, আল্লাহর নবীর বিরুদ্ধে, মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওই বেঈমানে আলেম ওলামারে গালি দেওয়া কোনো ব্যাপার না। এরে নবীর উম্মতের দল,
মোহাব্বত অন্তরে ঢুকাও, আমার নবীর নিয়ে গর্ব করবি তুই। আরে যুবক, সারা দুনিয়ার বেঈমানের সামনে আমার নবীর নিয়ে গর্ব করবি, কত বুক ফুলায় কথা বলবি আর বলবি। এরে বেঈমানের দল, আমি কেমন একজন নবী পাইলাম, যেই নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, নদী পাগল, আসমান জমিন পাগল, এমনকি আমার আল্লাহ নিজেও নবীর পাগল। ঠিক নেই? কেমন একজন নবী আল্লাহ আমাদের দিয়েছেন, যেই নবীর চেহারা দেখলে বেঈমান কালেমা পড়ে। কেমন একজন নবী আল্লাহ দান করলেন, যেই নবীর আদর্শের মতো আর তুলনাই হয় না। এর বেঈমানের গোষ্ঠীরে জানায় দেওয়া দরকার, আমরা এমন একজন মহাব্বতের নবী পাইলাম, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড ছায়া দেয়, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, এমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, নবীজির শরীর মোবারকের ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা মেশকো আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন একজন নবী আল্লাহ তোমারে আমারে দান করলেন, ওই নবীর আজকে চিনলি না, যেই নবীর আদর্শ দেখা ১৫০০ বছর পরে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হলো, যেই নবীর আদর্শের পাগল হইয়া ভারতের মধ্যে শিব শক্তি সরুদ্দি নবীর কালেমা পড়েছে। আল্লাহর নবীর আদর্শ দেখে হাজার হাজার বছর পর ওই পাকিস্তানের হিন্দি গানের শিল্পী জোনায়েদ জামশেদ নবীর আদর্শ গ্রহণ করলো। ওরে মুসলমান নবীর আশিক, ওই নবীর আদর্শ তোমার মাথার মধ্যে নাই, বডির মধ্যে নাই। আজকে তুমি বেঈমানকে বলে দাও দরকার ছিল, আমি এমন একজন নবী পাইলাম, এই নবীর আদর্শ কত দামি, এই নবীর আদর্শের সাথে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মিলাইয়া দেখলাম ভেজাল, নবীর আদর্শের সাথে মাও সেতুনের আদর্শ মিলাইয়া দেখলাম ভেজাল, আমার নবীর আদর্শের সাথে লেনিনের আদর্শ মিলাইয়া দেখলাম ভেজাল, আমার মদিনার নবীর আদর্শের সাথে বিল ক্লিনটনের আদর্শ মিলায় দেখলাম ভেজাল, প্লেটোর আদর্শ মিলায় দেখলাম ভেজাল, এই লেনিন কালমার্সের আদর্শ মিলায় দেখলাম ভেজাল। ফাইনাল রেজাল্ট আমি দিয়ে দেই, ও দুনিয়ার বেঈমানেরা জেনে নাও, দুনিয়াতে যত আদর্শের বাজার দেখলাম, সব আদর্শের বাজার সব নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন। কেমন নবীর আদর্শ! ওয়াইসকুরুনি নামের আল্লাহর নবীর আশিক, নবীর দান খবর পাইয়া নিজের দান শহীদ করে ফেললো। এই ওয়াইসকুরুনির আশিক আসেনি আপনাদের দেশে? আছে? বলেন তো আপনারা, একটু ধর্মীয় জ্ঞান যাদের আছে ধারণা করে বলেন, ওয়াইসকুরুনি কেমন নবীর আশিক? দাড়ি ছিল না? হ্যাঁ, শাহজালালের দাড়ি ছিল না? তোমগো দাড়ি কই? আশিক শাহজালাল বিড়ি টানতেন, তুমি টানো কেন? ওরে বাবা, তুমি ওইবা নবীর টাটকা সুন্নি আর আমি অমু কাফের। চমৎকার ফতোয়া, ধন্যবাদ তোর কপালের উপর, আল্লাহ হেদায়েত দিক। চিন্তা করছেন, সুদের টাকায় ব্যবসা করলে একটা ইবাদত কবুল হবে না, হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, জিকির কবুল হবে না, দান সদকা কবুল হবে না। তুমি আজীবন নবীর গান গাইলেও কি না গাইলেও কি, সুদের খাতায় নাম থাকলে কোনো ইবাদত কবুল হবে না। তুমি নবীর গান গাইলেও কি না গাইলেও, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন
হাদিসে রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে? গান গাইতে পারি না? আল্লাহ গান গাওয়ার জন্য কণ্ঠ দিছে। আমরা কোরআনের আয়াত পড়বি শুদ্ধ করে, তেলাওয়াত করবি যেন কলিজা ঠান্ডা হয়ে যায়, রসুলের হাদিস পড়বি মানুষের পায়ে ধরে বুঝাবি। খালি গান গাইলে কি হক আদায় হবে না? কোরআনের আয়াত নেই, হাদিস নেই, শুধু গান আর গান, গান আর গান। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। আরে নবীর আশিক কোথায় গেল সেই নবীর উম্মত? উম্মত কই? নবীর সুন্নাত কই? আজকে উম্মতের চেহারা দিয়ে তাকাইলে ভয় লাগে সালাম দিয়া ঠগি নাকি, কারণ উপর দিয়া তাকাইলে বোঝা যায় না এটা নবীর আশিক নাকি নবীর বড় দুশমন। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। কেমন নবী পাইলি রে উম্মত? যেই নবীর আদর্শ চ্যালেঞ্জ দেওয়ার মতো আদর্শ। কথা ঠিক না? এরে আল্লাহর নবীর উম্মতের দল মক্কার কাফের মুশরিকরা বলতো তোরা কেমন নবী মানো যেই নবী বাথরুমে যাওয়া আসার নিয়ম শিখায়। সাহাবী দাঁড়াইয়া কয় না না, আমরা এমন নবীর উম্মত যেই নবী শুধু বাথরুমে যাওয়া আসার নিয়ম শিখায় না, ওই নবী আমগো পানি ব্যবহার করারও নিয়ম শিখায়। এরে নবীর উম্মতের দল কেমনে জামাটা পরবি সেখানেও নবীর সুন্নত, কেমনে পোশাকটা খুলবি সেখানেও নবীর সুন্নত, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা কেমনে রাখবা এখানেও নবীর সুন্নত আছে না নাই? মানলে তুমি সুন্নি, না মানলে তুমি সুন্নি নামের বড় বাটপার। এরে নবীর উম্মতের দল আয়নার সামনে দাঁড়াইয়া আজকে বাসায় গিয়ে আয়না ধইরা দেখো তোমার মাথার চুলগুলো নবীর তরিকায় আছে না নাই। যদি দেখো নবীর তরিকায় নাই তো তুমি নবীর আশিক দাবি করাটা ধোঁকা। তুমি এবার তাকাইয়া দেখো তোমার পোশাকের মধ্যে নবীর তরিকা আসেনি, যদি দেখো নাই তো আশিক দাবি করাটা ধোঁকা। তোমার আঙ্গুলের নখগুলোর দিকে তাকায় দেখো নবীর তরিকায় নখ কাটলানি রাখলানি, যদি দেখো নাই তাহলে আশিক নামের দাবিদার তুমি ধোঁকা। এরে নবীর উম্মতের দল কেমনে খানা খাইতে বসবা সেখানেও নবীর সুন্নত আছে। খানার লোকমাটা কেমনে তুমি মুখের মধ্যে দিবা সেখানেও নবীর সুন্নত আছে না নাই? এইবার আমি আপনাদের আর একটা প্রশ্ন করি, অনেকের কষ্ট হচ্ছে, 5-6 মিনিটে শেষ করব, একটু জবাব দাও। আমার মদিনার এত বড় পাওয়ারফুল নবী রহমাতুল লিল আলামিন, ওই নবীর রেখে যাওয়া সুন্নতের আমল কি হিন্দুরা করবে? বুঝা শুনা বলেন। আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল বৌদ্ধরা করবে? আমার নবীর সুন্নতের আমল যা রেখে গেলেন এগুলোকে খ্রিস্টানেরা করবে, ইহুদিরা করবে? বলেন বুঝে শুনে কারা করবে? বলেন। ভারতের মুসলমান না সবাই?
ওরে খাগড়াছড়ির মুসলমান, এইবার তুমি একটু বিবেক দিয়া জবাব দাও, তোমার বডির মধ্যে নবীর সুন্নত গেল কই? কেন তোমার চুলগুলো নবীর তরিকায় নাই? কেন পোশাকটা নবীর তরিকায় নাই? একজনে যদি সিফা দিয়া ডাক দিয়া কয় হাফিজ ভাই, এগুলো তো আমরা পড়বো না, এটা তো আলেম ওলামারা পড়ে, এত তাবলীগওয়ালারা করে, এই সুন্নত তো আমগো লাগে না। এই সুন্নত যারা মাদ্রাসায় পড়ে তারা করবে, আমগো স্কুল ওয়ালাদের লাগে না। এই সুন্নত যারা করবে কওমিওয়ালারা করবে। তাহলে আমি বলবো, যদি তোমরা এই সুন্নত গুলো আমগো বাগে ফালায়া দাও, তাহলে আমরাই হব জমিনের মধ্যে শ্রেষ্ঠ নবীর আশিক, এবং ইনশাআল্লাহ আমরাই সবার আগে জান্নাতে যাব। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিনের সুন্নতের মালাটা গলায় লাগাও। বলো খাগড়াছড়ির মুসলমান, এতক্ষণ আমি আপনাদের সামনে যে চিল্লাইয়া বয়ান করলাম, বলেন আমি কোন পীরের দালালি করলাম নাকি? আমি কি বলেছি অমুক দরবারে যাও? আমি সবাইকে কথার ফাইনাল একটাই বললাম, তুমি যেই দল করো, যেই লাইনে থাকো, ভালো করে মনে রাখবা আমার আল্লাহ আপন, আমার নবী আপন। এরপরে এর সাথে যারা থাকবে তারা আপন, যারা নাই তারা দুশমন, আপন নয়। এরপর ভালো করে খেয়াল করো, দুনিয়াতে আসছি যেই হালাতে, যাওয়ার হালাতটাও সমান। যখন সবাইকে কবরে রেখে সবাই চলে যায়, যাওয়ার বেলায় কবরের মধ্যে রাইখা যখন চলে গেল, ওই কবরে ফেরেশতা আসবে নি? পিসাবের দায় আইব না? ধনী লোকের কাছে আসবে না? পিস্তল আছে, পিস্তল আসবে নি? আসার পরে এরপরে প্রশ্ন করবে নি? জানা থাকলে বলেন কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। পীরের প্রশ্ন আলাদা, মুরিদের প্রশ্ন আলাদা না? সবে চিন্তা করেন তো, এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে আসার হালাতটাও সমান, পৃথিবীর থেকে বিদায়ের হালাতটাও সমান। সাদা 3টা কাপড়ের বাসিন্দা হয়ে গেছো, অন্ধকার কবরের সাইজও নাকি পিসাবেরটা 3 হাত লম্বা বড়? হ্যাঁ, এরে নবীর উম্মতের দল, কবরে আসার পরে ফেরেশতারা 3টা প্রশ্ন করবে। ওই সময় কারো কপালে লেখা থাকবে না তুমি তাবলিগ না আলিয়া না কওমিয়া, সবার হালাত কিন্তু সমান। প্রশ্ন 3টা করা হবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি পীর সাহেব না মুরিদ, ইমাম না মুক্তাদি, শিক্ষিত না মূর্খ, আমরা ফেরেশতা জানার দরকার নাই। 3টা প্রশ্নের জবাব আগে দাও। 1 নাম্বার তোমার রবের পরিচয় দাও, তুমি কোন রবের রব বলে মানছো? দুনিয়াতে বহু রবের দাবিদার হয়ে দুনিয়ার জমিনে ক্ষমতা নিয়ে বসেছিল, তুমি রব কাকে মানছো বলো, রবের পরিচয় দাও। 2 নাম্বারে দুনিয়াতে বহু ধর্ম ছিল, তুমি কোন ধর্ম অনুসরণ করছো, জবাব দাও। 3 নাম্বারে জমিনের মধ্যে কত জনের আদর্শর বেচা কিনা হইতো, বলো তুমি কোন নবীর আদর্শ মানছো? রাহমাতুল লিল আলামিনকে ইশারা করে বলা হবে। যখন দুনিয়াতে রবকে মানিয়া যারা চললো, যারা বলছে আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম, নবী আমার আদর্শের প্রতীক, এই অনুযায়ী জীবনটা চালাবে, আল্লাহর কুদরতে তারা ফটাফট জবাব দিয়ে দিবে। আল্লাহ বলবে তাড়াতাড়ি জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ। এরপরে যদি যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, মানে না, নবীর তরিকা মানে না, ইসলাম ধর্ম ঠিকমতো পালন করে না, এরা যতবার তাসবিহ নিয়ে মুখস্থ করবে তখন তাদের কবরে কোনো জবাব আসবে না। হা হা লা আদরি, তখন আফসোসের সীমানা শেষ হবে না। আল্লাহ তাআলার কুদরতি অর্ডার হয়ে যাবে, এই বান্দা আমি আল্লাহকে রব বলে মানে নাই, এই বান্দা আমার ধর্ম ইসলামের কবুল করে নাই, এই বান্দা আমার নবীর আদর্শকে আদর্শ বলে স্বীকার করে নাই, তাড়াতাড়ি জাহান্নামের দরজাগুলো খুলিয়া দাও। কবরের মধ্যে জাহান্নামের আগুন একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ। অন্ধকার কবরের মধ্যে আগুন। আল্লাহ নবী
বলেন দুই পার্শ্বের মাটির চাপ দেওয়া শুরু হয়ে যাবে। একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না রে মুমিন, একটু চিন্তা কর কবরের চাপ কেমনে সহ্য করবা। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা সূর্যের তাপ ছিল, গরম লাগছে, রাতের বেলা নাই, এরপরও ফ্যানের বাতাসেও ঘাম কমে না, ঠান্ডা হয় না। আল্লাহর নবী বলেন আমি মেরাজে গিয়া জান্নাত আর জাহান্নাম দেখে আসলাম, একটা সেকেন্ডের জন্য আমার উম্মতেরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। তো কেমন অবস্থা হবে গুনাহগারের? আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে বর্ণনা করেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আরে যুবক আল্লাহর গোলাম, একটু চিন্তা করো কবরের কি হালাত। কে তোমার নেতা, কে তোমার আপন, কে তোমার বন্ধু, কোনো পরিচয় নাই। প্রশ্ন তিনটার জবাব দিতে পারলে কপাল ভালো, না দিতে পারলে কপাল বড় খারাপ হয়ে যাবে। এরপর নবী বলেন হাসরের ময়দান আরো ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এমন অবস্থা, একই মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করছিলাম, আজকে অনেক বন্ধু চোখের আড়াল হয়ে গেল। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করলাম, আজকে অনেকেই নাই। এমন একটা দিন আসবে তুমিও থাকবা না, এই ময়দানে বয়ান চলবে, আমিও থাকবো না। কিন্তু কি নিয়া কবরের দেশে রওনা হবি রে ভাই? আজকে নবীর আদর্শর মালাটা গলায় লাগাইতে পারলি না, বড় আফসোসের বিষয়। অথচ তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, একক তো নামাজও বাদ দেয় না। মনে রে বুঝাও রে মন, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আছে ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, পারবা না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো হে মালিক, জীবনে অন্যায় করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছি, আজকে এই ময়দানে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, সহিভাবে কোরআন পড়ে জীবনটাকে পরিচালনা করব, আলেম ওলামাদের বিরোধিতা করব না, কারো গীবত শাকায়াত করে কবিরা গুনাহ আমলনামায় জমা করব না, গলায় ছুরি আসলে মরে যাব, এরপর আর জীবনে আমি অপরাধের দিকে যাব না, নবীর আদর্শ মতো জীবনটা চালাবো। পাক্কা তওবা করার যদি নিয়ত হয়ে থাকে রে বাবা, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আমরা তওবার নিয়তে আপনার দরজায় হাজির, আর নামাজ ছাড়ব না রে আল্লাহ, আর গুনাহের কাছে যাব না রে আল্লাহ, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করব না। ও আল্লাহ, অন্যায়ের পথ থেকে ফিরে যাওয়ার তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। এই তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখায় দেখেন রে আল্লাহ, এই খাগড়াছড়ি ঈদগাহের ভেতরে কত উলামায়ে কেরাম আপনার দরওয়াজায় হাজির হয়ে গেছে রে আল্লাহ। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিক, কত ড্রাইভার, কত কলিজার টুকরা যুবকেরা হাত তুলেছেন, কত ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালে না জানি কত মা বোনেরা আপনার দরজায় হাত তুলেছে। ও আল্লাহ, টাকা চাই না, বাড়ি চাই না,
সবাই মুক্তি চাই। দুনিয়াতে আসছিলাম বড় পবিত্র অবস্থায়, শিশুবেলা কত আদর আমার মা, তাকায় আমার মতো গুনাহগার আর কেউ নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার গুনার কারণে চোখ দুটো না পাক, গুনাহের কারণে আমার জিহ্বা না পাক, অন্তর না পাক, পা না পাক। ও আল্লাহ, সব অপরাধ স্বীকার করে আপনার দরজায় তওবার জন্য হাত তুললাম। ও আল্লাহ, তাকায় দেখেন বসারও জায়গা নাই, কত কষ্ট করে বসছে, কত দূর থেকে হেঁটে হেঁটে কেউ গাড়ি ভাড়া করে আসছে রে আল্লাহ। আয় আল্লাহ, দাঁড়ানোরও জায়গা পায় না, কত কষ্ট করেছেন। আয় আল্লাহ, আপনি খালি ফিরাইয়া দিয়েন না, সকলের সিনার ভেতরে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। হেদায়েতের নূর দিয়া সিনাটারে ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীর আদর্শওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। ও আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দেশ ও দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, যা প্রয়োজন গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, আপনার বান্দা হিসাবে এক হয়ে চলার তৌফিক দান করেন, মুমিন হিসাবে এক হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, কামিয়াবি বরকত দান করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলে আওয়াজ দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, কত বান্দা এখানে আছে যাদের মূল বাড়িতে মা বাবা রেখে এখানে পড়ে আছে, জীবিকার তাগিদে আছে রে মালিক। আয় আল্লাহ, মা আছে রে, বাবা আছে রে, এখানে এতিমের মতো বসবাস করতেছে। আবার এমন একদল আপনার গোলাম আছে যারা চিরতরে মা হারা, বাবা হারা, এতিম, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান পাতলা সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখে গেছে। একবারও কি মা বাবার চেহারাটা মনে পড়ে না রে সন্তান? ওই মা বাবার জন্য কি